আজকে আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর সেরা সৌন্দর্যময় পাহাড়ি রাস্তাগুলোর মধ্যে একটি রাস্তা দিয়ে। এই রাস্তাটি দুবাই থেকে হাত্তা যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন পৃথিবীর অন্যতম পাহাড়ি রাস্তাগুলোর সৌন্দর্য। সেই সাথে এই রাস্তা দিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে 120 স্পিডে যাওয়ার রয়েছে পারমিশন। চলুন আজকে আমরা সৌন্দর্য উপভোগ করি এবং এই পাহাড়ি রাস্তাটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিই। দুবাই শহর থেকে জার্নিটি শুরু করে আমরা মাত্র 1 ঘন্টা পরে দুবাই শহরকে পিছনে ফেলে চলে যাই এই রকম সুন্দর মনোমুগ্ধকর পাহাড়ি রাস্তায় এবং এই রাস্তাটি পৃথিবীর সেরা রাস্তাগুলোর মধ্যে একটি। এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে ফুজিরা রাজ্যকে সংযুক্ত করেছেন এবং এই মহাসড়কটির সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা যেতে পারবেন হাত্তা। হাত্তা হচ্ছে দুবাই শহরের পর্যটন স্থানগুলোর মধ্যে একটি অন্যতম স্থান। আমরা আসলে কি বলবো, আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর হয় যেটি না দেখলে নিজের চোখে কখনোই বিশ্বাস করতে পারবেন না। পাহাড়ি আঁকাবাঁকা উঁচু রাস্তাগুলো দিয়ে 100 কিলোমিটার, 120 কিলোমিটার এবং বড় গাড়ি 80 কিলোমিটার স্পিড বেগে ছুটে চলছিল। সেই সাথে পাহাড়গুলো আস্তে আস্তে আমাদের চোখের সামনে সদৃশ্য হতে থাকে। ফুজিরা থেকে হাত্তা পর্যন্ত মহাসড়কটি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম সুন্দর এবং মনোমুগ্ধকর রাস্তা হিসেবে পরিচিত। এটি সংযুক্ত আরব আমিরাতের পূর্বাঞ্চলে অবস্থিত এবং যাত্রাপথে মনোরম পর্বতমালা, মরুভূমি এবং সবুজ উপত্যকার দৃশ্য উপভোগ করা যায় মন ভরে। মনোমুগ্ধকর এই পথটি আল হাজর পর্বতমালার মধ্যে দিয়ে বয়ে গেছে, যা একদিকে মরুভূমির রুক্ষ সৌন্দর্য এবং অন্যদিকে সবুজ ও পাহাড়ি প্রাকৃতিক দৃশ্যের এক অপূর্ব সমন্বয় তৈরি করেছে। মহাসড়কটি আঁকাবাঁকা ও উঁচু নিচু এই রাস্তায় গাড়ি চালানো অ্যাডভেঞ্চার প্রেমীদের এক দারুণ অভিজ্ঞতা। কিছু জায়গায় পাহাড়ের রং ধূসর লালচে, আবার কিছু জায়গায় সবুজ গাছপালায় ঢাকা, যা এক অনন্য প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। বর্ষার পর কিছু জায়গায় ছোট ঝর্ণা গঠিত হয়, যা পাহাড়ের রুক্ষ প্রকৃতির মাঝে এক ভিন্ন মাত্রা যোগ করে। দুবাই শহরের আধুনিক আকাশচুম্বী ভবন আর ব্যস্ত নগর জীবন থেকে বেরিয়ে যদি আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাহলে হাত্তা আপনার জন্য আদর্শ গন্তব্য। দুবাই থেকে হাত্তা যাওয়ার পথটি শুধু একটি সাধারণ মহাসড়ক নয়, বরং এটি সংযুক্ত আরব আমিরাতের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার অনন্য এক সুযোগ। দুবাই শহর থেকে হাত্তার দূরত্ব প্রায় 130 কিলোমিটার এবং এটি যেতে E44 মহাসড়ক ব্যবহার করতে হয়, যা হাত্তা রোড নামেও সুপরিচিত। যাত্রা শুরু হতেই চোখে পড়বে মরুভূমির বিস্তীর্ণ এলাকা। সেখানে উঁচু নিচু বালিহারি এক ভিন্ন রকম সৌন্দর্য এনে দেয়। কিছুক্ষণ চলার পর ধীরে ধীরে বদলে যেতে থাকে দৃশ্যপট। মরুভূমির জায়গায় জায়গায় পাথুরি আর ছোট ছোট পাহাড়ের দেখা মেলে, যা হাত্তা পৌঁছানোর আগেই মনোমুগ্ধকর অভিজ্ঞতা আপনাকে এনে দিবে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার দুপাশে উঁচু পর্বত শ্রেণী, যা প্রতিটি বাঁকের সাথে নতুন এক সৌন্দর্যের জন্ম দেয়। এত সুন্দর স্মুথ রাস্তা, যেটি আরব আমিরাতের সরকার তৈরি করেছেন দুবাই থেকে হাত্তা যাওয়ার পথে। পাহাড় কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে, যেটি দেখলে আপনার মন জুড়িয়ে যাবে এবং এত সুন্দর পাহাড়গুলো উঁচু উঁচু করে দাঁড়িয়েছিল, যা দেখে আমরা আসলেই অভিভূত এবং মুগ্ধ হয়ে যাই এবং আমরা কিছু বলার ভাষা হারিয়ে ফেলি। শুধুমাত্র আল্লাহর সৃষ্টি এই সৌন্দর্য আমরা উপভোগ করতে থাকি পুরো 2 ঘন্টা। ব্যক্তিগত গাড়ি নিয়ে দীর্ঘ লং ড্রাইভ করার আদর্শ একটি রাস্তা। এই রাস্তায় মার্কিংগুলো এত সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং যানজটবিহীন 120 কিলোমিটার গতিবেগে ছুটে যাওয়ার জন্য আদর্শ এই রাস্তাটি। কম ভিড় এবং গাড়ির চাপ কম হয়, নিরাপদভাবে এবং আনন্দ উপভোগ্যভাবে এই রাস্তাটিতে গাড়ি ড্রাইভ করতে পারবেন। পাথুরি এই মরুভূমির ছোট ছোট পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা ছাড়াও ট্রেকিংয়ের জন্য উপযুক্ত কিছু জায়গা রয়েছে, যেখানে গাড়ি থামিয়ে প্রকৃতি উপভোগ করা যায়। দুবাই শহর বলতে আমরা শুধু বুঝি আলো ঝলমলে সুউচ্চ বিল্ডিং, বুর্জ খলিফা, এছাড়াও ফিউচার মিউজিয়াম, এছাড়া দুবাই শহরের গোল্ড শোক সহ দর্শনীয় আকর্ষণীয় পর্যটন স্থানগুলো। দুবাই শহরে যে এত সুন্দর পাহাড়ি রাস্তা আছে, এটি আমরা যারা দুবাইয়ে বসবাস করছি এবং যারা বাংলাদেশ থেকে ঘুরতে আসি তাদের অনেকের কাছেই অজানা। তাই দুবাই শহরের সীমাবদ্ধ থেকে বেরিয়ে আপনারা এই মনোমুগ্ধকর পাহাড়ি রাস্তায় খুব সহজেই এবং কম খরচে ব্যক্তিগত এবং পাবলিক বাসের মাধ্যমে ভ্রমণ করতে পারেন। আশা করি আপনাদের সকলের কাছেই আমাদের মতো অনেক ভালো লাগবে।
আঁকাবাঁকা এই পাহাড়ি রাস্তা দিয়ে না গেলে বুঝবেন না যে আল্লাহ তাআলার সৃষ্টি কতই অপরূপ, কতই সুন্দর। পাহাড় এবং এই পাহাড় প্রেমী মানুষ যারা আছেন খুব সহজেই ভ্রমণ করতে পারেন দুবাই থেকে হাত্তার এই মহাসড়কটি। আপনার এক দেখাতেই মনে হবে যে পৃথিবীর যতগুলো মহাসড়ক আছে তার মধ্যে অন্যতম সৌন্দর্য এবং সৌন্দর্যমণ্ডিত আকর্ষণীয় পাহাড়ি মহাসড়ক এটি, যা আপনাকে মুগ্ধ করবে। মনে প্রাণে বিশ্বাস করি আপনারা এই রাস্তাটি দেখলে অবশ্যই সারা জীবন মনে রাখতে পারবেন। ধূসর রঙের এই পাহাড়গুলো কখনো মনে হচ্ছিল লাদাখ, কখনো মনে হচ্ছিল তুরস্কের কোনো পাহাড়, আবার কখনো যেন মনে হচ্ছিল আমরা সৌদি আরবিয়াতে আছি। তো একই রাস্তায় ভিন্ন ভিন্ন চিত্রে আপনার কাছে ধরা দিবে এই পাহাড়গুলো, কখনো সবুজ, কখনো পাথুরে এবং কখনো ধূসর। অতিরিক্ত তাপমাত্রা এবং গরমের এই সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে যদি একটু মানসিক প্রশান্তি এবং নিজেকে সময় দিতে চান তাহলে অবশ্যই পাহাড়ি এই রাস্তাটিতে আপনাদেরকে ছুটে যেতে হবে। এই রাস্তায় গেলে উপভোগ করতে পারবেন শীতল এবং ঠান্ডা বাতাস, যেটি দুবাই শহরে পাওয়া অকল্পনীয়, অসম্ভব। তাই নিজেকে একটু সময় দিতে বেরিয়ে পড়ুন এই হাত্তা E44 মহাসড়কে। এটি যাওয়ার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, মাত্র একদিনে দুবাই থেকে এই হাত্তা আপনারা এক্সপ্লোর করে আবার দুবাইয়ে ঘুরে আসতে পারবেন, যার জন্য 5 থেকে 6 ঘন্টা সময় নিয়ে বেরিয়ে পড়লেই যথেষ্ট। সকালবেলা যদি আপনি দুবাই থেকে বের হন সেই ক্ষেত্রে সন্ধ্যা হতে হতেই আবার দুবাইয়ে ফেরত আসতে পারবেন। চমৎকার সুন্দর এই রাস্তাটি উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম হাত্তা শহরের কাছে, এবং এখানে দেখেন প্রবেশ মুখেই এত সুন্দর রাউন্ডাবোট, যে রাস্তাটা ডান দিকে চলে গেছে সেটি হাত্তার আবার ড্যাম, এবং বামের রাস্তাটা আপনাকে নিয়ে যাবে ওমান বর্ডারে। মাত্র 10 মিনিটের দূরত্বেই এখান থেকে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের বর্ডার পেয়ে যাবে। দুবাই হতে স্থলপথে বাই রোডে যারা ওমান যেয়ে থাকেন তারা এই মহাসড়কটি ব্যবহার করেন, এবং ওমান থেকে আপনারা যারা দুবাই থাকেন আমরা প্রতিদিন যে তাজা তাজা শাক সবজিগুলো খেয়ে থাকি তার বেশিরভাগ ওমান থেকেই আসে, এবং ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এখানে ওমান হাইওয়ে থেকে এই গাড়িগুলো সরাসরি দুবাইয়ে খুব কম সময়ে চলে আসে। সেই দৃশ্যগুলো আপনারা এই রাস্তা দিয়ে গেলে উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনারা সময় থাকলে সময় নিয়ে ওমান বর্ডার পর্যন্ত এই রাস্তা দিয়ে ঘুরে আসতে পারবেন। আপনার যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে হাত্তা ড্যাম ভ্রমণ করা, তাহলে এই চমৎকার রাস্তাটি হাত্তা যাওয়ার সময় আপনার মনকে জুড়িয়ে দিবে, প্রাণ ভরে যাবে, এটি নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। আর হাত্তা শহরে ঢোকার আগেই 2টি সুন্দর রাউন্ডাবোট ছিল। এখানে গেলে আপনারা দেখতে পারবেন লোকাল আরবিদের জীবনযাপন এবং তাদের বাড়ি ঘরগুলো কত সুন্দর এবং কতটা বড় জায়গা নিয়ে তারা এক একটি বাড়ি করে রয়েছে, যেন বাড়ি নয় এক একটি রাজপ্রাসাদ। এছাড়াও লোকাল আরবিদের বিবাহের জন্য এখানে রয়েছে কমিউনিটি সেন্টারের ব্যবস্থা। এই সব সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে যাই হাত্তা শহরে, এবং হাত্তা বাস স্ট্যান্ড তার পাশেই দেখতে পাচ্ছেন আপনারা এই যে মনোমুগ্ধকর পরিবেশ এবং পাহাড়, যা দেখে আমরা আসলেই অভিভূত হই। এবং এইখান থেকে আপনাদেরকে শাটল, হাইয়েস্ট মাইক্রো এবং ছোট ছোট শাটল বাসগুলো আরটিএর পক্ষ থেকে ফ্রিতে মাত্র 5 মিনিটের দূরত্বে নিয়ে যাবে হাত্তা ড্যামে। সেখানে গেলে আপনারা কাইকিং সহ নানা অ্যাক্টিভিটিস করতে পারবেন। এটি হচ্ছে হাত্তা শহর।